তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, উপরে একটা বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে। এই হচ্ছে জম্মু তাওই স্টেশনের বাইরে। এখন ওয়েট করছি আমাদের ট্রাভেল এজেন্ট আসবে, আসলে আমরা সঙ্গে সঙ্গে উঠে যাব গাড়িতে। দেখুন সবাই নামছে, দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যে। ট্রেনটা আমাদের সঠিক সময়ে পৌঁছে দিল, যার জন্য কোনো সমস্যা হলো না। তো দেখা হচ্ছে পরের পর্বে। জম্মু স্টেশনের বাইরে এমন একটা ড্রাই ফ্রুটের দোকান দেখতে পেলাম, যেখানে কিছু ভিডিও এবং ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম আর দেখাতে চেষ্টা করলাম যে ড্রাই ফ্রুটটা কত ধরনের হতে পারে। বিভিন্ন ধরনের দাম, বিভিন্ন ধরনের অনেক কিছু পাওয়া যায় এখানে। হাই, চলে এসেছি জম্মু তাওই স্টেশনের বাইরে। এই যে আমাদের ট্রাভেলার গাড়িতে আমরা উঠে পড়েছি, লাগেজ রেখে দিয়েছি। আরও কিছু 5-6 জন বাকি আছে, তারা উঠবো, উঠে একসঙ্গে গাড়িটা ছেড়ে দেবো। সময় সকাল 10:30। আজ 23 জানুয়ারি 2024। যাচ্ছি জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে। তো প্রচণ্ড ঠান্ডা, যে আমার মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। তো রোদটা আছে, যার জন্য একটু শীতের থেকে বাঁচন। রোদ না থাকলে একদম টোটালি জমে যেতাম। সামনে দেখা যাচ্ছে এখানে একটা মসজিদ আছে। আর আমাদের গ্রুপের লোকজন, ওই যে পেছনে আরও গাড়ি আছে, ওই গাড়িটাতে উঠছে, ওই গাড়িটাতে উঠছে, আরও আছে এখানে আরও গাড়ি আছে, গাড়িতে উঠছে। তো দেখা হচ্ছে গাড়ি যখন ছাড়বে। গাড়ি ছাড়ার টাইম হচ্ছে 10:30, কিন্তু 10:30 বেজে গেছে, এখনও 4-5 জন বাকি আছে, যার জন্য এখনও ওটা হয়নি। 10:30-এ গাড়ি ছাড়বে। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই বাই। এখানে একটা মসজিদ আছে, খুবই বড় মসজিদ। সময় না থাকার কারণে মসজিদটার ভিতরে ঢুকতে পারলাম না। আর এই হচ্ছে আমাদের গাড়ি, যার নম্বর হচ্ছে 1284। এই গাড়িতে করে আমরা আজ 23/1/2024 থেকে 28/1/2024 অবধি সফর করব। এবং এই গাড়িতে করে আমরা জম্মু তাওই স্টেশনে 28 তারিখ ফিরব। বাকি এর মধ্যে সোনমার্গ, গুলমার্গ সব এই গাড়িতে করে ঘুরবো। এর মধ্যে আমরা আছি টোটাল 17 জন, গাড়িতে সিট সংখ্যা 17। তো একটু লেট হয়ে গেল, সকালে খাওয়া দাওয়াটা হলো না। আসলে আমার মোবাইলে নেটওয়ার্ক ছিল না। আমি এখানে এসে নতুন প্রিপেড সিম নিলাম 300 টাকা দিয়ে, যেটা জিওর। আপনারা এই ভুলটা করবেন না, কারণ হচ্ছে এখানে সিমের দামটা একটু বেশি। আর তাছাড়া এই সিম যখনই পাঞ্জাব বর্ডার ক্রস করব, তখন সিমটা চালাতে পারবো না। যাই হোক, তো টোটালটাই আমাকে 5 দিনের জন্য সিমটা নেওয়া না, টোটালটাই আমার মানে হিসাব মতো 80% লস হয়ে যাচ্ছে। তো যার জন্যে লস খেলাম। যা হোক, বিষয়টা জানি না, ফার্স্ট টাইম আসলাম, ফার্স্ট টাইম ট্রেন জার্নি, ফার্স্ট টাইম কাশ্মীর। দেখা যাক বাকিটা কপালের উপরে কেমনটা লাগে। তো বাকিটা পরে দেখা হচ্ছে। তো ছেড়ে দিল আমাদের গাড়ি জম্মু তাওই স্টেশন থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। তো দীর্ঘ রাস্তা, 7 থেকে 9 ঘন্টা মতো টোটাল লাগবে। রাস্তাতে কিছু লাঞ্চ টাঞ্চ হবে। গাড়ির ভিতরে সবাই আছে, সবাই আছে। দেখা হচ্ছে কিছুক্ষণ পর।
চলে এসেছি চেক, এখানে চেক হয়, পুলিশ চেক, পোস্ট বার্ন টোল প্লাজা। এখানে চেক হচ্ছে, সামনে ওই যে উপরে দেখা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, বার্ন টোল প্লাজা, এই টোল 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 প্লাজা। সাইডে এরকম পাহাড় দেখা যাচ্ছে, সামনে এরকম পাহাড় দেখা যাচ্ছে, দারুণ অনেক যাবো। দাদা আসুন, সাদা মুক্তি হয়। এই যে টোল প্লাজা চেকিং করে নেবে বললো। এখানে তো ফার্স্ট ট্যাগ সব জায়গায় অল ইন্ডিয়া ফার্স্ট টাইম, ফার্স্ট ট্যাগ না অল ইন্ডিয়া। বাঁদর দেখা যাচ্ছে, ও খুব সুন্দর আরাম ও সব চেক করছে বাঁদরটা। ও ও হচ্ছে টোল প্লাজার একটা সদস্য। খাবারও চেক করছে। ও ও সামনে 4 দাদা ভাই আছেন, বলছি আপনাদের সঙ্গে সামনে একটা টানেল আছে, টানেলটা দেখাবো, দেখাচ্ছি। এই যে টানেলের মধ্যে আমরা প্রবেশ করলাম, টানেল শেষ। আরেকটা টানেল, অটো টানেল নাকি? অন্যদিকে আমি মজা করলাম। এখানে জওহরলাল ট্যাগ আছে না? জওহরলাল টানেল, টানেলের নাম চুট্টা টানেল, টানেলের নাম চুট্টা টানেল। শেষ হয়েছে। চলে এসেছি রাস্তাতে কোনো একটা পাম্পে, যেখানে তেল নেওয়া হচ্ছে গাড়ির জন্য। ওখানে দাঁড়িয়ে আছি। ইনি হচ্ছেন আমাদের ট্যুর অপারেটর
অমিত বাবু। হাই। হ্যাঁ। এই যে ভাইয়া ইনি হারিয়ে গিয়েছিল, এখন আবার পাওয়া গেছে। আমরা এই ডিটেক্টর দিয়ে খুঁজেছি ভাইয়াকে, এই ডিটেক্টরটা দিয়ে। ওই আমরা যেই গাড়িতে আমাদের দিয়েছিল সেই গাড়ি থেকে নামিয়ে দিয়ে অন্য গাড়িতে ঢুকে দিয়েছে, 2 নম্বর সম্ভবত অন্য গাড়িতে তুলে দিয়েছে। আরে জানলার ধারে সিট নিয়েছিলাম ভিডিও করবো বলে, এখন সে পিছনে গেদে পচিয়ে দিয়েছে। হাই, চলে এসেছি রোডের ধারে দুপুরে লাঞ্চ করার জন্যে। এই যে ট্রাভেলার গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সবাই লাঞ্চ করবো আমরা। সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়, এই যে চারি সাইডে পাহাড়। এটা রোড, ন্যাশনাল হাইওয়ে 44। সবাই নেমে পড়েছে, দুপুরে লাঞ্চ হবে, লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। তো দেখা হচ্ছে লাঞ্চের পর, বাই বাই। আমাদের লাঞ্চ শেষ হয়ে গেল এবং শেষ হওয়ার পর লোকাল জায়গা একটু ঘুরে দেখছিলাম। ঘুরে দেখা হয়ে গেলে তারপর আমরা আবার বেরিয়ে গেলাম। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণের জন্যে বাই বাই।